সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আলু ঝুরি ভাজা। দেখুন এটা আমি কিভাবে বানিয়েছি, একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি এটা বানিয়েছি। প্রথমে আমি আলু নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা আলু কাটার নিয়ে একটা জলের উপর নিয়েছি, নিয়ে এবার আমি আলুগুলোকে এই কাটার সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। ঝুরি ঝুরি করে, একেবারে খুব সরু সরু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব পরিষ্কার করে এটা ধুতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল পাচ্ছি ততক্ষণ বারবার করে ধুয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এটা কিভাবে ধুয়ে নিলাম। এবার বারবার ধোয়ার পর আমার একেবারে পরিষ্কার জল এসছে। যদি এটা পরিষ্কার করে না দেওয়া হয় আলু ঝুরিগুলো পারফেক্ট হবে না, আর একটার সঙ্গে একটা লেগে যাবে, তাহলে আর ওটা ভালো লাগবে না। এখানে ধোয়াটাই, পরিষ্কার করে ধোয়াটাই এর মূল উপকরণ। দেখুন এইভাবে বারবার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার ফ্রেশ জল আলু থেকে বের হয়ে আসছে। দেখুন আমার পরিষ্কার জল বেরিয়ে এসছে। এরপর আমি এখানে কয়েকটি বরফের টুকরো নিয়েছি, নিয়ে আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আলু আর বরফ একসঙ্গে মিশে অনেকটা জল তৈরি হয়ে গেছে। এরপর আমি যতটা সম্ভব হাতের সাহায্যে চিপে চিপে জল ঝরিয়ে নেব, যতটা সম্ভব। দিয়ে একটা থালার মধ্যে ভালো করে চাড়িয়ে দেব। জল থাকলে এটা ভাজতে খুব অসুবিধা হবে। জলটা যতটা সম্ভব চিপে নেওয়া যায় সেইভাবেই চিপে নিতে হবে, আর পরিষ্কারভাবে একটা থালার মধ্যে চাড়িয়ে দিতে হবে, যেন গায়ের জল সমস্ত শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে যায়। দেখুন একদম আমার আলুগুলো ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি কড়াই বেশ কিছুটা তেল নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে কিছু বাদাম, 1 কাপ মতো বাদাম নিয়েছি। বাদামগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম। বাদামগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি নিয়েছি শুকনো লঙ্কা। দেখুন লঙ্কাটাও আমি এইভাবে ভেজে নিলাম। এরপর আমি আলুটা দিলাম। আলুটা আমি খুব সামান্য করে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিট ধরে ভাজছি। ভাজার পর লাল লাল হয়ে গেলে আমি এইভাবে তুলে নিলাম। এখানে আমার আলু, বাদাম আর লঙ্কা সমস্তই ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে দারুণ হয়। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার আলু ঝুরি একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।